নমস্কার। আজকে আমরা চলে এসেছি ত্রিপুরার বিখ্যাত একটি মন্দির পরিদর্শন করার জন্য, যার নাম শাক্যমুনি ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এটি এক ধরনের বুদ্ধ স্তূপ যা শান্তি ও সম্প্রীতির প্রচারে নিবেদিত। এই স্তূপগুলি বিশ্বজুড়ে অহিংসা ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক হিসাবে নির্মিত হয়, যা শাক্যমুনি বুদ্ধের শিক্ষা থেকে অনুপ্রাণিত। এই শান্তি স্তূপ নির্মাণের প্রধান উদ্দেশ্য হল বুদ্ধ নীতির মাধ্যমে শান্তি, সম্প্রীতি এবং সচেতনতা জাগরণ অনুপ্রেরণা দেওয়া। মন্দিরের চারপাশে কতগুলি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরগুলিকে বলা হয় উপস্তূপ। এই কাঠামোগুলো মূল স্তূপের চারপাশে বা মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত ছোট স্তূপের রূপে তৈরি করা হয়। এগুলির মধ্যে প্রায়ই ধ্যান, প্রার্থনা ও প্রতীকী উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আপনারা দেখতে থাকুন এই অপরূপ সৌন্দর্যে মণ্ডিত এই মন্দিরটি। আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি, এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখতে থাকুন। দেখতে থাকুন। এই যে বুদ্ধদেবের মন্দিরের ভিতরে দৃশ্য খুবই সুন্দর, একদম নীরব পরিবেশ, শান্ত ভাবে এখানে মন্দিরের আনন্দ উপভোগ করা যায়। দেখুন, মন একেবারে জুড়িয়ে যায় এই মন্দিরে আসলে। ভেতরে অনেকটা উপরে খোলা রয়েছে। মন্দিরের চারিদিকে একবার ঘুরে দেখি। দেখতে থাকুন, কি সুন্দর ডিজাইন করা। অনেকটা বড় জায়গা। চারটা গেট রয়েছে মন্দিরের চারদিকে, চারটা গেট রয়েছে। পেছনেও আবার সিঁড়ি রয়েছে নামার জন্য। অনেকগুলি ঘর এখানেও আছে। খুব একটা শান্ত পরিবেশ। চারিদিক একেবারে সুন্দর, শান্ত, নীরব ভাবে এখানে সময় কাটানো যায়, আনন্দ উপভোগ করা যায়। তো দেখতে দেখতে প্রথম গেটের কাছে চলে এসেছি। তো আমাদের এই দক্ষিণ ত্রিপুরায় স্থিত এই বুদ্ধ মন্দির আপনাদের কেমন লেগেছে তা জানাবেন। আপনারাও এসে এখানে ঘুরে যাবেন। নমস্কার।